ভোটের উৎসবে মেতেছে কিন্তু সারা দেশ। সকাল 7:30 থেকে ভোট উৎসব শুরু হয়েছে। কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন এই মুহূর্তে সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ভোট শুরু হয়েছে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, আমরা যেটুকু জানি 4 ঘন্টা হওয়ার পথে ভোট শুরু হয়েছে। কেমন দেখছেন আসলে পরিবেশ? আপনার পিছনে কিন্তু লম্বা লাইন দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 6 আসনে। এই আসনে আমরা আছি টিকাটুলিতে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমরা সকাল থেকেই দেখেছি এখানে কিন্তু ভোটার উপস্থিতি বেশ ছিল এবং তারা কিন্তু ভোট দিতে পেরে অনেক উচ্ছ্বাসিত প্রকাশ করেছেন। এবং এখানে যারা প্রথম ভোটার রয়েছেন তারা ভোট দিয়েছেন, তারাও কিন্তু বলেছেন দীর্ঘদিন পরে ভোট দিতে পেরে তারা খুব আনন্দিত। পাশাপাশি এখানে অনেক বৃদ্ধ যারা রয়েছেন, বয়স্ক, অসুস্থ, চলতে পারেন না একা একা, তারাও কিন্তু এসেছেন ভোট দিতে। এবং নানা বয়সের মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ তারা ভোট দিয়েছেন। এবং দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তাদের মধ্যে যে একটা আনন্দ ছিল সেটা কিন্তু উল্লেখযোগ্য এবং সেটা কিন্তু দেখার মতো ছিল। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি ইউনিট রয়েছে, সেখানে প্রত্যেকটি জায়গায় বুথেই কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। এবং আমরা জানতে পেরেছি সকাল 10টা পর্যন্ত প্রায় 450-এর উপরে ভোট পড়েছিল এবং এখন সেটা হয়তো আরও অনেক বেশি হয়েছে। এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা চোখে পড়েনি। একটা বিষয়ে অভিযোগ ছিল, তবে সেটা সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন তিনি জানিয়েছেন যে জামাতের একজন এজেন্টকে বের করে দেওয়ার যে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার যে কথা ছিল সেটা আসলে গুজব তথ্য ছিল। তিনি ব্যক্তিগত কারণেই বের হয়েছিলেন এবং তিনি এসে আবার তার দায়িত্ব বুঝে নিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো প্রার্থী বা ভোটাররা তারা কোনো অভিযোগ করেনি, সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। এখানে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তার মা এসে ভোট দিয়েছেন এবং তিনি কিন্তু জয়ের বিষয়ে আশাবাদী হয়েছেন। তবে ভোটাররা বলছেন যে এখানে 7 জন প্রার্থীর মধ্যে জামাত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান এবং বিএনপি প্রার্থী ইশরাক এর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এখানে আপনি জানেন যে প্রায় 2.5 লাখের বেশি ভোটার রয়েছে, প্রায় 2,82,000 ভোটার রয়েছে এবং সবাই কিন্তু ভোট দেওয়ার জন্য তারা রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু বিশেষ নিরাপত্তা জোরদার করছেন। মাঝে মাঝেই সেনাবাহিনীর টহল টিম আসছে, পাশাপাশি অন্যান্য যারা আসব আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, পাশাপাশি আনসার, বিডিপি তারাও কিন্তু রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু ভোট দিচ্ছেন। আমরা এই মুহূর্তে যদি দেখাই কয়েকজন ভোটারকে, আপনি দেখতে পাচ্ছেন ভোটাররা কিন্তু নির্বিঘ্নে ভোট দেওয়ার পাশাপাশি জানাচ্ছিলেন যে তাদের এলাকার যে সমস্যা সেই সমস্যাগুলো চিহ্নিত করে তারা কিন্তু জানিয়েছেন যে আগামীতে যে এই আসনের অভিভাবক হবেন, যে এই আসনের সংসদ সদস্য নির্বাচন হবেন, তিনি এই বিষয়গুলোতে কাজ করবেন এমন কাউকেই বসে দিচ্ছেন। তরুণ ভোটাররাও কিন্তু বলেছেন যে তরুণদের জন্য যারা কাজ করবেন, পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য যারা কাজ করবেন তারাও কিন্তু এই আসনের ভোটের জন্য কিন্তু কাজ করবে, তাদেরকেই কিন্তু দেখা যাচ্ছে। আমরা কয়েকজন ভোটারের সঙ্গে একটু কথা বলবো, জানতে চাইবো আসলে তারা কেমন ভোট দিতে চান। একটু কথা বলবো, আপনি তো এই আসনের ভোটার, ভোট দিবেন, আপনারা কেমন ভোটার প্রতিনিধি চাচ্ছেন একটু যদি বলতেন। যে এলাকার সেবা করবে সেরকম প্রতিনিধি চাচ্ছি। কতদিন পর ভোট দিচ্ছেন? অনেক দিন পরে। কেমন লাগছে যে ভোট দিবেন? অনেক ভালো লাগতেছে, প্রথম ভোট দিচ্ছি তো অনেক ভালো লাগতেছে। আমরা একটু আরেকজন ভোটারের সঙ্গে কথা বলবো। আপনি তো এই আসনের ভোট দিতে এসেছেন, কতদিন পর ভোট দিচ্ছেন আর কেমন লাগছে? আমি তো 17 বছর পরে ভোট দিয়েছি। 17 বছর পর? কেন দিতে পারি নাই, আসি নাই, সেই জন্য। আজকে যে ভোট দিচ্ছেন সেটা কেমন? আজকে যে ভোট দিবেন এইটা আসলে কেমন লাগছে 17 বছর পর? সবাই ভোট দিতে আসছে, সেই জন্য আমরা আসছি। গত 17 বছর তো কোনো অধিকার ছিল না। কোনো অভিযোগ আছে কিনা ভোটের পরিবেশ নিয়ে? না, পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই। পরিবেশ নিয়ে আপনার সাথে একটু কথা বলে জানতে চাই, আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিব আর কি, এখনই দিব। ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটার উপস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, কোনো নো chaos, no confusion. Everybody is in the line and they are just going towards the booth to cast their vote. তো ভালো পরিবেশ, খুবই ভালো। এরকম পরিবেশ তো আমি ওই 1970 সনে দেখছি। হ্যাঁ,
এরপরে যে আমরা কথা বলছিলাম ভোটারদের সাথে, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে তারাও কিন্তু ফরহাদ, তাদের আনন্দিত। খবর এবং জানার পাশাপাশি এই আরেকটা তথ্য আপনার কাছ আসনটিতে- থেকে আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি যে কেন্দ্রে আছেন সেখানে কত শতাংশ ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে সেটা কি জানার সুযোগ হয়েছে কিনা, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে প্রিসাইডিং অফিসারের সাথে, সেই তথ্যটা যদি একটু জানতে পারেন আমরা একটু দর্শকদেরকেও জানাতে পারি। আগে যখন প্রেজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম তখন তিনি জানিয়েছিলেন এই আসনটিতে এই কেন্দ্রে 10% বেশি ভোট পড়েছে, সেটা আরও প্রায় 1 ঘন্টা আগে। এখন যদি ধারণা করা যায় তারপরে কিন্তু অনেক ভোটার এসেছে, প্রায় 20% কাছাকাছি কিন্তু ইতিমধ্যে এই আসনটিতে ভোট পড়েছে। এবং আপনি জানেন যে এর আশপাশে আরও 2-3টা কেন্দ্র আছে একদম খুব নিকটবর্তী। আপনি একটু যদি দেখাই, আপনি দেখেন এখনও কিন্তু মাঠেও কিন্তু অনেক ভোটার রয়েছে, পাশাপাশি ওই পাশে যে ভবন সেই ভবনটিতেও কিন্তু বেশ কয়েকটি বুথ রয়েছে এবং নারীদের আলাদা করে বুথ রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ভোটার কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং অনেক ভোটার কিন্তু আমরা দেখেছি সড়কেও রয়েছে এবং এখানেও কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং সকাল থেকে আমরা যখন ঠিক ভোরবেলা আসি তখন থেকেই কিন্তু তখন কিন্তু ভোটার এসেছিলেন দাঁড়িয়ে থেকে, তারা কিন্তু ঠিক 7:30টার দিকে তারা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। ঠিক তখন থেকেই এই কেন্দ্রতে তাদের যে ভোটার উপস্থিতি সেই ভোটার উপস্থিতিতে কিন্তু ভালো। এবং প্রিজাইডিং অফিসার বলেছে এখন পর্যন্ত কোনো প্রার্থী বা কোনো ভোটার কোনো ধরনের অভিযোগ করেননি, সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছেন যে নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন সেই সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। এবং কিছুক্ষণ পরপর সেনাবাহিনী টহল টিম আছে তারাও কিন্তু এসে ব্রিফিং করেছেন যে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় পেট্রোলিং টিম এবং টহল দিচ্ছেন যেন কোনো ধরনের কোনো অসুস্থ বা অসুবিধা না হয় এবং যে কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ যদি থাকে ফরহাদ, সেটা নিশ্চয়ই তারা- আমরা পরবর্তীতে আপনি যখন থাকবেন সেখান থেকে আমরা আরো তথ্য জানার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী সিরাজগঞ্জে আছেন খালিদ হৃদয়, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। হৃদয়, কেমন দেখছেন? একটু আগে যেমন দেখেছিলেন যে আপনি ভোটের সারি, আপনার পিছনে নারীদের ভোটের সারি দেখছি এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু এবার মহিলাদের নারীদের একটা দারুণ অংশগ্রহণ দেখেছি, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, আর আপনি যে কেন্দ্রে আছেন সেখানে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্য জানার সুযোগ হয়েছে কিনা? জি হিমাদ্রি, সকাল থেকেই কিন্তু সিরাজগঞ্জের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটারদের সরব উপস্থিতি যাকে বলে সেটি আমরা লক্ষ্য করেছি এবং পুরুষের পাশাপাশি কিন্তু নারী ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আমরা যেটি দেখেছি যে সকালে কিন্তু 7:30টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ কার্যক্রম শুরু হওয়ার শুরুতে কিছুটা এই ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেল। বেলা যত গড়িয়েছে ততই কিন্তু ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের পৌর এলাকার যে সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেই ভোট কেন্দ্রে। তো এই ভোট কেন্দ্রে যেটি দেখতে পাচ্ছেন যে নারীদের উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো। পাশাপাশি পুরুষ ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে কিন্তু এই দীর্ঘ সারির লাইনে কিন্তু তারা এই লাইনে দাঁড়াচ্ছেন এবং তারা কিন্তু খুবই উৎসাহ এবং উদ্দীপনার সাথে কিন্তু তাদের যে মূল্যবান ভোটটি রয়েছে সেই ভোটটি কিন্তু তারা এই প্রয়োগ করছেন। তো এই একই চিত্র কিন্তু সিরাজগঞ্জে কিন্তু এবার এই 923টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা যেটি বলছেন যে এই ভোটকে আরও উৎসবমুখর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যতটা সুষ্ঠু এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা যাবে ততটাই কিন্তু আসলে তারা আরও উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু তারা এই ভোট কেন্দ্রে আসবেন। তো এখানে আমি নানা বয়সী কিন্তু ভোটারদের আমি লক্ষ্য করেছি। তো আমার সামনে এসে নারী ভোটার রয়েছে, আমি একজন নারী ভোটারের সাথে কথা বলতে চাচ্ছি। আসলে আপনি ভোট দিয়েছেন? জি, আমি ভোট দিয়েছি। আসলে কেমন দেখছেন পরিবেশ, কেমন আর কেমন আপনার অনুভূতি? পরিবেশ খুবই ভালো, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে এবং সবাই সুষ্ঠুভাবে ভোটটা দিতেও পারছে। এটা হচ্ছে সবচেয়ে বড় স্বস্তির বিষয় আমাদের জন্য। কোনো রাজনৈতিক প্রেশার নাই, কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না, এটা খুবই ভালো। যেটা আমি খেয়াল করলাম যে না, কোনো দল থেকে কোনো রকমের কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না এবং আমরা সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারছি।
জি ধন্যবাদ আপনাকে। আসলে হিমাদ্রি, এরকম চিত্র কিন্তু আসলে সিরাজগঞ্জের অন্যান্য ভোট কেন্দ্রগুলোতেও এখন পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা এখনো পাইনি। তো এই ভোট কেন্দ্রেই কিন্তু কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ সদর আসনের যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপি মনোনীত প্রার্থী তিনি কিন্তু একটু আগেই কিন্তু এই কেন্দ্র থেকে ভোট প্রদান করে গেছেন। তো সর্বোপরি আসলে সিরাজগঞ্জে এখন পর্যন্ত আমরা খুব উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। হিমাদ্রি। ধন্যবাদ খালিদ। আমাদের আরেক সহকর্মী মাসুদুল হক আছেন চট্টগ্রামে, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই। মাসুদ, সকাল থেকে আপনি যেমনটি দেখাচ্ছিলেন প্রত্যেকটা কেন্দ্রে আসলে আমরা একটা বিষয় দেখছি, শুধু চট্টগ্রাম নয়, বিভিন্ন কেন্দ্রে ভোটারদের একটা উৎসবমুখর পরিস্থিতি। চট্টগ্রামে কিন্তু উত্তর চট্টগ্রামে বিশেষ করে রাজন রাঙ্গুনিয়া বেশ কিছু ঝুঁকিপূর্ণ আসন আছে, দক্ষিণ চট্টগ্রামে আছে, সেই আসনগুলোর কি অবস্থা, সেখানে ভোটারদের কি অবস্থা, সার্বিক বিষয়গুলো আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম ৪ উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, অর্থাৎ সেটি হচ্ছে চট্টগ্রামের শহর থেকে দূরে, অর্থাৎ ৪ আংশিক চট্টগ্রাম শহরে পড়েছে এবং এই আসনের ভোটার হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম ১১ আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। যদিও তিনি এখন পর্যন্ত এই কেন্দ্রে আসেনি, তার এখানে এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। আপনারা দেখছেন অসংখ্য লাইন, দীর্ঘ লাইন, সেটি আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখেছি। চট্টগ্রামের বিভিন্ন ভোট কেন্দ্রে যতই বেলা বাড়ছে কিন্তু যারা ভোটার তাদের সংখ্যাও কিন্তু বাড়ছে, বিশেষ করে নারী ভোটারদের কিন্তু সংখ্যা কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি। অসংখ্য নারী ভোটার তারা এসেছেন, দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটটি প্রয়োগ করছেন। একটু দেখাতে চাই, এই কেন্দ্রে দেখছেন অসংখ্য নারী ভোটার রয়েছেন। এবং একটি তথ্য জানাতে চাই, চট্টগ্রামে প্রায় 16টি আসন, এর মধ্যে প্রায় ভোট কেন্দ্র রয়েছে 1965টি, এর মধ্যে প্রায় 652টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা আসতে চাই, কয়েকজন নারী ভোটার রয়েছেন, একটু তাদের কাছে আসতে চাই। আমরা লাইভে আছি, একটু বলতেন আমরা লাইভে আছি, একটু বলতেন। শান্তি লাগছে, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভোট দেওয়া হচ্ছে, দীর্ঘদিন পর আপনার ভোট দিয়েছেন, এত বছর তো দিতে পারি নাই, তো একটা এক্সাইটেড মোমেন্ট ছিল, তো এটা ভালো লাগছে, খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব ভালো, দেখে তো ভালো লাগছে, আপনারাও দেখছেন, আমরাও দেখছি, ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। যে একজন নারী ভোটার জানিয়েছেন তিনি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, প্রত্যেকে কিন্তু একই অবস্থা। একজনের কাছে আসতে চাই, একটু বলতেন আপনি ভোট দিতে আসে কেমন লাগছে? হ্যাঁ খুবই ভালো লাগছে, আমি ঢাকা থেকে ভোট দিতে এসেছি, ভালো লাগছে, শান্তপ্রিয় পরিবেশ চারিদিকে, খুবই ভালো লাগছে। ভোটের পরিবেশ কেমন এখানে? হ্যাঁ ভালোই লাগছে। আপনাকে ধন্যবাদ। আরেকজন নারী ভোটার রয়েছে, তাদের কাছে আসতে চাই। যদি আপু একটু বলতেন, ভোট দিতে আসছেন, এখানে পরিবেশ কেমন লাগছে? ভালো 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 আলহামদুলিল্লাহ, একটু বলতেন পরিবেশটা কেমন, কেমন ভোট? খুব ভালো লাগতেছে, মানে ভোট দিতে আসলাম তো এখন খুব ভালো লাগতেছে, দিয়ে যাই তারপর বুঝতে পারবো কি। আপনাকে ধন্যবাদ আসলে। এবং আসলে এই যে চট্টগ্রামে যে সমস্ত ভোট কেন্দ্র রয়েছে 16টি আসন, এবং আমরা এখনও পর্যন্ত চট্টগ্রামের কোনো আসনে কোনো অপ্রীতিকর কোনো কিছুর খবর পাইনি। চট্টগ্রামের 16টি আসনে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে, সেগুলো উল্লেখযোগ্য নয়। এবং একই সাথে একটি বিষয় জানাতে চাই, যে ভোটারদের দীর্ঘ লাইন, সেটি শুধু এই কেন্দ্রে নয়, আমরা দেখি সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু একই অবস্থা। বিভিন্ন আসনের যারা ভোটার রয়েছেন তারা আমরা দেখেছি সকাল 7টার পর থেকে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা ভোট প্রয়োগ করছেন। এবং কোথাও কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয়নি, সকলেই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এবং যে ভোটার উপস্থিতি সেটিও কিন্তু উল্লেখ করার মতো, বিশেষ করে আমি আগেও জানিয়েছিলাম নারী ভোটারের সংখ্যা, এবং পাশাপাশি পুরুষ ভোটারের সংখ্যাও কিন্তু কম নয়। এবং প্রত্যেকটি আসনে কিন্তু একই অবস্থা, মানুষের মধ্যে একটি উৎসব, ভোটের উৎসব, যেটি আমরা দেখছি গত কয়েকদিন ধরেই পুরো চট্টগ্রাম জুড়ে একটি ভোট উৎসবের আমেজ তৈরি হয়েছে, সেটি ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন তারা কখন তাদের পছন্দের সেই প্রার্থীকে ভোট দিবেন, এবং তারা অনেকেই সেই
দিনটি যদি অপেক্ষা করছেন, অনেকে তারা আজকে ভোট প্রয়োগ করছে। এই কেন্দ্রের আশপাশে দেখেন কিন্তু যারা ভোটার বা তারা অনেকে কিন্তু বাইরেও দাঁড়িয়ে আছে, এবং শুধু ভোট কেন্দ্রে নয়, এবং এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 6,800-এর মতো। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রায় 2300 বা 2400-এর মতো ভোট এখানে কাস্ট হয়েছে, এবং যতই বেলা বাড়ছে কিন্তু ভোটার সংখ্যাও বাড়ছে। তারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু এই সব ভোট কেন্দ্রে আসছেন, তারা ভোট প্রয়োগ করছেন। এবং এই কেন্দ্রে কিন্তু বিশেষ করে নারী ভোটারের সংখ্যা উল্লেখ করার মতো, এবং যারা সংখ্যালঘু তারাও কিন্তু এখানে অনেক ভোটার আমরা দেখেছি। আপনারা দেখছেন অসংখ্য নারী ভোটাররা আসছেন এবং তারা নির্দ্বিধায় এখানে ভোট দিচ্ছেন। এবং একই সাথে জানাতে চাই, চট্টগ্রামে 16টি আসন রয়েছে, এর মধ্যে 16টি আসনের মধ্যে প্রায় ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 66,82,000। এবং এই মাত্র এখানে এসছেন চট্টগ্রাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এই আসনের ভোটার, তার বাড়িও এখানে। যদিও তিনি 10 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, এবং চট্টগ্রাম 4 আসনের তিনি এখানকার। আমরা একটু সরাসরি আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে একটু আসতে চাই। আমরা যাবো, উনি এসেছেন তার পরিবার নিয়ে, যেহেতু তিনি এখানকার ভোটার। আমরা সরাসরি এখন আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে আমরা সরাসরি কথা বলবো।